জেক্সপো এবং ভোকলেটে ডিপ্লোমাতে যে সমস্ত স্টুডেন্টসরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাইছো তাদের জন্য এই ভিডিওটা। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, তোমরা অলরেডি জানো যে পলিটেকনিকের থ্রু অ্যাডমিশন নিলে জেক্সপো দিয়ে যারা পড়বে তারা 3 বছর এবং যারা ভোকলেট দিয়ে করবে তারা 2 বছরে এই কোর্সটা কমপ্লিট করবে। এবং তোমরা তোমাদের যখন ডিপ্লোমা কমপ্লিট করবে, যদি প্রাইভেট সেক্টরে জব করো, মোটামুটি কমপক্ষে ধরে রাখো 8-এর মতো মাইনে পাবে এবং কোনো কোনো কোম্পানিতে 10,000, 12,000, 15,000 পর্যন্তও দেয়। এবং তোমরা যদি গভর্নমেন্ট চাকরির জন্য প্রিপারেশন নাও, তাহলে মোটামুটি গভর্নমেন্টে জবের মোটামুটি স্যালারি স্ট্রাকচার 30 মিনিমাম কমপক্ষে। এবং যদি জুনিয়র ইঞ্জিনিয়ার হতে পারো রেলের মতো জায়গায়, তাহলে তো কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে তুমি 40, 45, 50, 60 এত পর্যন্ত তোমাদের মাইনে কিন্তু যাবে। তাই তোমাকে প্রথমেই ডিসাইড করে নিতে হবে যে তুমি কোনটাতে খুশি। প্রথম থেকে তুমি যদি মাথায় রাখো যে আমি গভর্নমেন্ট চাকরি করতে চাই এবং আমার আর্নিং 3 বছর পরে আমি এই জায়গায় যেতে চাই, তাহলে সেইভাবেই নিজেকে তোমাকে তৈরি করতে হবে। এবং একটা খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এখন কিন্তু প্রাইভেট জবসের কম্পিটিশন প্রচন্ড পরিমাণে, তোমরা সকলেই জানো। তাই সকলকে বলবো, যখন কোনো গভর্নমেন্ট জবস এখন থেকেই তোমরা প্রিপারেশন নেবে, কারণ কোনো প্রাইভেট জব পাবো না তারপর লাস্টে গিয়ে গভর্নমেন্ট জবের জন্য পড়াশোনা শুরু করব, সেটা এখন আর একটা স্মার্ট চয়েস নয়। প্রথম থেকেই ভেবে নাও যে আমি পড়ছি এবং পড়া কমপ্লিট হলে আমি গভর্নমেন্ট জব একটা করব, এটাই আমার টার্গেট। তো সেই হিসেবে যদি নিজেকে তৈরি করো, তাহলে ডেফিনেটলি তোমরা একটা সরকারি চাকরি পেয়ে যাবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে এবং চ্যানেলে বেল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবে না, যাতে পরবর্তীকালে তোমাদের কোনো রকম কোনো আপডেট মিস না হয়। এবার দেখে নাও কোথায় কোথায় তোমাদের মেকানিক্যালের রিক্রুটমেন্টস হয়। ভেল মানে হচ্ছে ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড। গেল অর্থাৎ ন্যাচারাল গ্যাস ট্রান্সমিশন কোম্পানি। ইন্ডিয়ান রেলওয়েজে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে প্রচুর পরিমাণে নিয়োগ হয়। ওএনজিসি অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আইওসিএল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। সিআইএল অর্থাৎ কোল ইন্ডিয়া লিমিটেড। এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড। ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। সেল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে জুনিয়র ইঞ্জিনিয়ার বা যেই রিক্রুটমেন্ট হয় সেটা তোমরা দিতে পারবে। বিপিসিএল অর্থাৎ ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং আইপিসিএল অর্থাৎ ইন্ডিয়ান পেট্রোকেমিক্যাল কর্পোরেশন লিমিটেড। এছাড়াও ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স বিভিন্ন জায়গায় কিন্তু মেকানিক্যালের ডিপ্লোমার রিক্রুটমেন্ট প্রতি বছর বা কিছু কিছু ক্ষেত্রে কিছু একটা সার্টেন গ্যাপ দিয়ে দিয়ে, সার্টেন ইয়ার গ্যাপ দিয়ে দিয়ে, মানে ধরো 2 বছর 3 বছর এরকম ছাড়া ছাড়া কিন্তু রিক্রুটমেন্ট হয়। এছাড়াও কিন্তু বিএসএনএল অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড, এখানেও কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই সমস্ত পদে কিন্তু ডিপ্লোমাদের রিক্রুটমেন্ট করা হয় এবং স্যালারি কিন্তু 28 থেকে 32,000 রেঞ্জের মধ্যে থাকে। এবং ভেলে অর্থাৎ ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড কিন্তু এখানেও 20 থেকে 25,000-এর মধ্যে স্যালারি স্ট্রাকচার থাকে। এবং গেল অর্থাৎ ন্যাচারাল গ্যাস ট্রান্সমিশন কোম্পানি, এখানেও কিন্তু স্যালারি স্ট্রাকচার 28 থেকে 32,000 এরকম। এবং তোমরা পোস্টের নাম দেখতে পাচ্ছ, জুনিয়র ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই সমস্ত পোস্টের রিক্রুটমেন্ট হয়। ইন্ডিয়ান রেলওয়েজে কিন্তু আরআরবি অ্যাসিস্ট্যান্ট, লোকো পাইলট, জুনিয়র ইঞ্জিনিয়ার এই সমস্ত পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং স্টার্টিং স্যালারি মিনিমাম 34 থেকে 38 এখানে এরকম দেখাচ্ছে, বাট এগুলো আরো বিভিন্ন অ্যালাওয়েন্সেস যোগ করে আরো প্রচুর, মানে অন্তত স্টার্টিং এ তোমাদের অ্যাপ্রক্সিমেটলি প্রায় 50,000-এর মতো কিন্তু রেলের যদি কেউ জুনিয়র ইঞ্জিনিয়ার হতে পারো, স্টার্টিং স্যালারি কিন্তু এইটা হয়। এবং ডিআরডিওতে কিন্তু 32 থেকে 35,000-এর মতো স্টার্টিং স্যালারি থাকে এবং সেখানে তোমরা মাল্টিটাস্কিং সার্ভিস, টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ, টেকনিশিয়ান এই সমস্ত পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওএনজিসি অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনে তোমরা 28 থেকে 32-এর মতো স্যালারি পাবে এবং জুনিয়র ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই সমস্ত পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আইপিসিএল ইন্ডিয়ান
পেট্রোকেমিক্যাল কর্পোরেশন লিমিটেড, এখানেও কিন্তু মোটামুটি স্টার্টিং স্যালারি 28 থেকে 32,000-এর মতো এবং পোস্ট তোমরা দেখতে পাচ্ছ। এবং বিভিন্ন পিএসইউ অর্থাৎ পাবলিক সেক্টর যে সমস্ত আন্ডারটেকিং কোম্পানিজগুলো থাকে সেখানে কিন্তু তোমাদের স্যালারিজ মোটামুটি 28 থেকে 32,000। এবং পাবলিক সেক্টর আন্ডারটেকিং ইন ইন্ডিয়ার এখানে তোমরা দেখে নাও, একটু স্ক্রিনশটও চাইলে করে নিতে পারো। এই ধরো এনজিসি, এইচপি, সেল, ভেল, এনএইচপিসি, কোল ইন্ডিয়া, পাওয়ার গ্রিড, এমএমটিসি, এই সমস্ত হচ্ছে পিএসইউ অর্থাৎ পাবলিক সেক্টর আন্ডারটেকিং ইন ইন্ডিয়া। তো এই সমস্ত জায়গায় কিন্তু তোমরা জব অপরচুনিটিস পাবে, তবে সবটাই ডিপেন্ড করছে তোমরা নিজেদেরকে ডিপ্লোমা চলাকালীন, যারা 2 বছরে পড়ছো তারা 2 বছর, এবং যারা 3 বছরে পড়ছো সেই 3 বছরের মধ্যে নিজেকে কতটা তৈরি করছো, কারণ মার্কেটে কম্পিটিশন প্রচুর। সবার মধ্যে নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে গেলে কিন্তু প্রথম থেকেই নিজেদের প্রতি তোমাদেরকে খাটতে হবে। এবং যদি কোনো স্টুডেন্টের ইচ্ছে হয় যে তুমি ডিপ্লোমার পরে হায়ার স্টাডিজ করতে চাও, তাহলে অবশ্যই তোমরা বিটেক করতে পারো। ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই ভিডিওতে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না।